নেতা শেখ হাসিনা পালিয়ে গেছে, তখন পর্যন্ত তারা 5ই আগস্ট বিকেলে সন্ধ্যায় বহু মানুষকে হত্যা করে 7 মাস পালিয়ে গেছে। এখনো বিচার প্রক্রিয়া যথাযথভাবে দৃশ্যমান নয়। কেবল আওয়ামী লীগ নেতাদের নয়, দল হিসাবে আওয়ামী লীগের এই হত্যাকাণ্ডের দায় কতটা সেটাও বিচারের আওতায় আনতে হবে। এই যে আন্দোলন, এই আন্দোলন জনগণের অধিকার, কিন্তু সেই আন্দোলন কিভাবে দমন করার চেষ্টা করা হচ্ছে আপনারা সবাই জানেন। রাষ্ট্রশক্তিকে সম্পূর্ণভাবে ব্যবহার করে, এমনকি হেলিকপ্টার থেকে গুলি করে, স্নাইপার গান দিয়ে গুলি করে তারা শিশুদেরকে হত্যা করেছে, নারীদেরকে হত্যা করেছে, ছাত্র যুবক তরুণ শ্রমজীবী সমস্ত মানুষকে হত্যা করেছে, ওই অঞ্চলে হত্যা করেছে। হত্যাকাণ্ডে 1600-এর উপর মানুষ সাদা পালন করেছে, 30,000-এর উপরে মানুষ আহত, 2,000-এর মতো মানুষ অন্ধ না হয় তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংখ্যা থেকে বোঝা যায় যে কত লক্ষ কোটি মানুষ এই সংগ্রামে তাদের সর্বস্ব দিয়ে যুদ্ধ হয়েছে। একটা সশস্ত্র শক্তির বিরুদ্ধে নিরস্ত্র মানুষ অসাধারণ লড়াই তারা করেছে। কিন্তু আওয়ামী লীগ এবং তার সহযোগীরা তারা তাদের শেষ দিন পর্যন্ত, যখন তাদের নেতা শেখ হাসিনা পালিয়ে গেছে, তখন পর্যন্ত তারা 5ই আগস্ট বিকেলে সন্ধ্যায় বহু মানুষকে হত্যা করে। আজকে 7 মাস পার হয়ে গেছে। অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। মানুষ আশা করেছে যে শহীদেরা জাতীয় বীরের মর্যাদা পাবেন, আহতদের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে না হবে তাদের পুরো জীবনের দায়িত্ব। কিছু কিছু পদক্ষেপ আমরা দেখেছি, এখনো পর্যন্ত মানুষের কাঙ্ক্ষিত যে জায়গা, শহীদদের জাতীয় মর্যাদা, আহতদের পূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব, সেই বিষয়ে পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি। সেখানে ক্ষোভ আছে, সবচেয়ে বড় ক্ষোভ আছে 7 মাস পালিয়ে গেছে, এখনো বিচার প্রক্রিয়া যথাযথভাবে দৃশ্যমান নয়। বিচার প্রক্রিয়া দৃশ্যমান মনে করতে চায়, সেটা না হওয়ার কারণে ক্ষোভ আছে। আজকে আমরা পরিষ্কারভাবে দাবি করেছিলাম যে কেবল আওয়ামী লীগ নেতাদের নয়, দল হিসাবে আওয়ামী লীগের এই হত্যাকাণ্ডের দায় কতটা সেটাও বিচারের আওতায় আনতে হবে। আমরা এখন পর্যন্ত তার উদ্যোগ নিই। এই বিচার করতে হবে এবং দল হিসেবে আওয়ামী লীগের দায় বিচারের আওতায় আনতে হবে। সে অনুযায়ী আন্দোলন করতে হবে। মানুষের যে স্বপ্ন 1971 সালে যে রাষ্ট্রের কল্পনা বাংলাদেশে তৈরি হয়েছিল, সেই রাষ্ট্রের 54 বছর ধরে আমরা পাইনি। আজকে 24-এর অভ্যুত্থানের পরে মানুষ চায় কোনোভাবেই যাতে মানুষের এই সংগ্রাম আত্মত্যাগ বৃথা না যায়, কোনোভাবেই যাতে মানুষের স্বপ্ন আবারও ভেসে না যায়, কোনোভাবেই যাতে পুরো অঞ্চল কোনোভাবে বেহাল না হয়ে যায়। সেই জন্য বাংলাদেশের মানুষ চায় এই রাষ্ট্রের বিনির্মাণ, বাংলাদেশের মানুষ চায় একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত, বাংলাদেশের মানুষ চায় গণতান্ত্রিক সংবিধান।